ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে অনেক ভালো আছে। আজকের ব্লগটা শুরু করলাম সন্ধ্যা থেকে। প্রত্যেক দিন তো সকাল থেকেই আপনাদের দেখাই, আজকে সকাল থেকে না, ভাবছি সন্ধ্যা থেকেই শুরু করি আপনাদের সঙ্গে ব্লগটা শেয়ার করি। তো চলুন দেখতে থাকুন, আশা করি আপনাদের সকলের অনেক ভালো লাগবে। সন্ধ্যাবেলা হলেই আমি সব তরকারিটা আগে গরম করি। আর আজকে কিন্তু দুটো স্পেশাল রান্না হয়েছে। আজকে আমাদের রান্নার কাকিমা আসেনি, তো এই যে সর্ষে পোস্ত চিংড়ি দিয়ে, আর এখানে মোচা চিংড়ি হয়েছে। মোচা চিংড়িটা আমিই রান্না করেছি, আর সর্ষে পোস্তটা শাশুড়ি মা করেছেন। এরপর দেখুন, এখন কিন্তু আমি হাজব্যান্ডের শার্টটা আয়রন করছি। আসলে আগামীকাল ভোট আছে, আর ওর ভোটের ডিউটি তো পড়েই, প্রত্যেকবারই পড়ে, তো সেই জন্য ও ভোটে পড়বে, সেই জন্য আমি এইটা আয়রন করে দিচ্ছি। একটা শার্ট যেটা ও পরে ওখানে বসবে, তো একটাই নিয়ে যাবে বলে আমি একটাই আয়রন করছি, একটাই জামা প্যান্ট আয়রন করে দেব। আবার ঠাকুর করে ভালোভাবে ভোট করিয়ে ও তো আবার রাতেই ফেরে, মানে ফিরতে ফিরতে ওই ধরুন যত দূরে হয়। আর যেহেতু ও প্রিসাইডিং অফিসার, মানে ওই হেড, ওর ঘাড়েই সব দায়িত্ব, ওর হাতেই সব দায়িত্বটা, সেজন্য ওর জমা দিয়ে সব কিছু ফিরে আসতে আসতে ওর একটু রাতই হয় বেশি, প্রত্যেকবারই হয় এটাই। যে হেড থাকে তার তো অনেকটা দায়িত্ব কর্তব্য থাকে, তাই না? তো ওরও সেটাই। তো ওই 12টা 12:30 যদি হয় তো হবে, নয়তো ওই 1:30 2টোও বেজে যেতে পারে। যাই হোক, ভোটের ডিউটি অনেক চিন্তার বিষয়। বাবা আমার তো এগুলো পরে ভীষণ ভোট দিতে টেনশন যাবে। হয়। আমি এক্ষুনি আর এই আয়রন যে করেছি, দুটো আর গুছিয়ে বিরক্ত দিলাম। করিস না ছেলে। তুমি যে বললা তুমি নাকি আর দুষ্টুমি করবে না, ও তোমার গাড়িগুলো দেখাও সবাইকে, তোমার ট্রাক্টর, তারপরে তোমার জেসিবি, এগুলো সবাইকে দেখাও। সবাইকে দেখেছ? ভিডিওতে দেখেনি তো কেউ? বাহ কি সুন্দর। এরপর এখন হয়ে গেছে সকালবেলা, আর হাজব্যান্ড তো বেরোবে। আর আমাদের রান্নার কাকিমা আজকে 2 দিন ধরে দেখা নেই ওনার, আসছেই না। মানে কামাই করলে একসঙ্গে 3 দিনও কামাই করে, এই মাসে মনে হয় 9 দিন কামাই হয়ে গেল, কি বলবো আর। তো যাই হোক, যেহেতু হাজব্যান্ড বেরোবে, তো সকাল সকাল আমি রান্নাটা বসিয়েই দিলাম। আর এখন আজকে আমাদের মঙ্গলবার, নিরামিষ। বুধবার দিন আমাদের এখানে ভোট, তো মঙ্গলবার আমাদের নিরামিষ, সেই জন্য আমি এখানে ভাত বসিয়েছি। আর ও এই গোল গোল আলু ভাজাগুলো ভীষণ পছন্দ করে, তো এই গোল গোল আলু ভাজা আর বাটার দিয়ে খেতেই ও পছন্দ করে। তো আমি সেই জন্য ভাবলাম যে ওর জন্য এটাই করে দিই, এটা খেয়েই বেরিয়ে যাবে। তো এই যে আমার সব হয়ে গেছে রেডি, সঙ্গে বাটারও দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে বাটার দিয়ে ভাত, এটা ও খেয়ে গেল। যাই হোক, খেতে খেতে অতক্ষণে আমার ছেলেও উঠে গেছে, তো ছেলে ঘুমাচ্ছিল বলে রান্নাটা তাও তাড়াহুড়া করে করতে পেরেছিলাম। খেলছে, পাপাকে বসতে দাও, পাপা খাবে। এরপর এই যে চললো হাজব্যান্ড ভোটের ডিউটি করতে। আর আজকে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে। আর এমনিতেও ভোটের ডিউটিতে যখন যায় আমার একদম ভালো লাগে না, বহুত টেনশন হয়, মানে কি বলবো। আমাদের যারা হাজব্যান্ডরা বা বাড়ির কেউ যারা ভোটের ডিউটিতে যায়, আমরা ফ্যামিলির মানুষরা তারাই ভালো জানি যে আসলে আমাদের কীরকম লাগে। তো এই যে দেখুন, ওয়েদারটা কিন্তু সত্যি মেঘলা, একদম ভালো লাগছে না। আর ছেলে আমার খেলা করছে। ছেলে, এত ভালো ছেলে। কি ভালো ছেলে, সত্যি কি সুন্দর খেলা করে, একটু ডিস্টার্ব করে না কাউকে, খুব সোনার টুকরো ছেলে। এই যে এরপর দুপুরে রান্নাবান্না তোড়জোড় করতে হবে। ওই যে বললাম রান্নার কাকিমার দেখা নেই, আজকে 3 দিন যাবৎ উনি আসছেন না। আর তো আমি এখানে এই যে বসেই আমি এগুলো কাটছি, ঝিঙা,
ঝিঙাটা তার মধ্যেও পোকা বেরিয়েছে। ঝিঙা পটল এই দিয়ে একটা তরকারি হবে। আর যেহেতু নিরামিষ, আর আমার একটু ভালোও লাগছে না রান্না বান্না বেশি করতে, খেতে কিছুই ভালো লাগছে না। যতক্ষণ না ভোটের ডিউটি শেষ হচ্ছে আমার কিছুই ভালো লাগে না। তো সেই জন্য অল্প করেই রান্না বান্না হচ্ছে। ওই ছেলেকে এই দিয়েই কোনো রকম খাওয়াবো, মানে খেতে হয় তাই খাওয়া। আর এই যে এখানে আজকে ওই বড়ি দিয়ে, ছোলার ডালের বড়া দিয়ে, আসলে ছোলার ডালের বড়া দিয়ে আর ঝিঙা পটল আলু এই সব কিছু দিয়ে একটা তরকারি হবে। আর আর হবে উচ্ছে ভাজা আর ডাল। এই হচ্ছে আজকের সিম্পল খাবার। আর যেহেতু এই ছোলার ডালের বড়া, এই বড়া এইসব ভাজাভুজি ছেলেও ভালোবাসে, তো সেই জন্য একবারে এইটাই করা হলো। যাক, কোনো রকম এক তরকারি, এটাই হলো। এরপর এই যে ছেলেকে একটু বড়া ভেজে ওকে দিলাম। হ্যাঁ, খাও। স্নান হয়ে গেছে? স্নান করে বড়া খাচ্ছ? কত ভালো ছেলে। কটা খাবে বড়া? কটা হলো তাহলে? দুটো। খেয়ে নাও, পরিষ্কার করে খাবে। এরপরে আমি স্নানে যাব, তারপরে ভাত দেবো। হ্যাঁ, এরপর দেখুন আমি বিছানাটা, মানে দিনের মধ্যে যদি আমি 200 বারও ঝাড়ি তাও বলবো আমার বিছনাতে নোংরা থাকবে। মানে কি যে করবে সারা দিন, কোথা দিয়ে গাড়ি, কোথায় কি, কোথায় আটা, সারাক্ষণ বিছনার মধ্যে শুধু চটকানো থাকবে। আমার তো মানে বিছনা ঝাড়তে ঝাড়তে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। সারা দিনে যে আমি কতবার বিছনা ঝাড়ি, আমি যেই বিছনায় মানে বসতে যাব দেখব নোংরা, মানে আমি এই ঝেড়ে উঠতে পারবো না, সাথে সাথে আমাকে ঝাড় দিতে হবে। মানে আমি বিছনা ঝাড়তে ঝাড়তে আমি পাগল। আমার মানে আর ভালো লাগে না বিছনা ঝাড়তে ঝাড়তে, কী বলবো আর। যাই হোক, ছোটো বাচ্চা থাকলে এটা তো হবেই, মেনে নিতেই হবে। আর মায়েদের তো সব কষ্ট করতেই হয়, নয়তো মা হয়েছি কেন। তো যাক, এরপরে দেখুন আমি স্নান করে এসেছি। আর এরপরে এই যে হালকা হালকা বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে। এখনও কিন্তু জোরে বৃষ্টি হয়নি, কিন্তু হালকাই দেখি বৃষ্টি হচ্ছে। আর এই যে আলু পটল আর ওই বড়ি দিয়ে যে তরকারিটা, এটা হলো। আর আছে উচ্ছে ভাজা। এই দুটো রেসিপি আজকে হয়েছে। তো এই যে দেখুন আমি স্নান করে চলে আসলাম। আর রান্না বান্না কী হয়েছে সবটাই তো আপনাদের দেখালাম। ও বলবে আমার সঙ্গে সঙ্গে। আর আজকে তো ভীষণ টেনশানেই আছি। হাজব্যান্ড তো আগামীকাল ভোট হবে, তারপরে বাড়ি ফিরবে। আর বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 1টা-1:30 কিন্তু বেজে যায়, আরও বেশি রাতও হতে পারে। মানে একটা ভোটের ডিউটি গেছে, অনেকটাই টেনশান যতক্ষণ না বাড়িতে ফেরে। আর এই পর্যন্তই আজকের ব্লগটা থাক। আর বড় করবো না ব্লগটা, এই পর্যন্তই থাকলো। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। এই পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলেন একটা লাইক করে দেবেন, নতুন বন্ধু হয়ে পাশে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সকলেই ভালো থাকবেন। টাটা।